এক গ্রামে ছিল এক মায়াবী বর্ণের মিষ্টি মেয়ে। তার নাম রাধিকা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করে। নতুন মা বা সৎ মা ছিল অনেক বেশি কঠোর। তার থেকে রাধিকা কোনোদিনও ভালোবাসা বা স্নেহ পায়নি। মা, সকালে আমি পচা পান্তা ভাত খেয়েছি দুমুঠো, দুপুরেও খাওয়া হয়নি। রাতের বেলা না খেলে যে আমি মরেই যাব মা। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। সারাদিন আমার কত খাটাখাটুনি গিয়েছে। এত খাটাখাটুনি করলে এমনিতেই তো অনেক বেশি ক্ষুধা পায় মা। সেখানে তুমি আমায় 3 বেলার জায়গায় কোনোদিন 1 বেলা আর কোনোদিন 2 বেলা খেতে দাও। আজ রাতে আমার কটা ভাত বেশি করে দাও না মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আচ্ছা রাধিকা, তোর মাও কি তোর মতো সুসো ছিল নাকি রে? যে না দেখেছিস যে আমি শান্তি করে 2টো ভাত খাচ্ছি, অমনি তোর ক্ষুধার কথা বলতে এখানে চলে এসেছিস। আজ আমার নির্ঘাত পেট খারাপ হবে। তোর চোখ লেগে গেছে যে। নে, আমি এই ভাতগুলো মাখিয়ে রেখেছি, এগুলো এখন আর খেতে পারবো না, এগুলো তুই খেয়ে নে। এ কথা বলে রাধিকার সৎমা খাবারের থালা রেখে সেখান থেকে চলে যায়। আর রাধিকা তার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সৎমায়ের এঁটো খাবারটাই খেয়ে ফেলে। দেখ রাধিকা, নদীর জলটা কিভাবে বয়ে চলেছে। মাঝে মাঝে তো আমার তোর কান্না দেখে মনে হয় তোর চোখের জল যদি জমানো যেত তাহলে এই নদীর চেয়েও অনেক বেশি জল জমে যেত রে এতদিন। তোর চোখের জল দিয়ে একটি নদীও বানিয়ে ফেলা যেত। তোর জীবনের এত কষ্ট যে আমার সহ্য হয় না রে। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি আমার কাছে তোকে আমার বাড়িতে নিয়ে এসে রাখতাম, কিন্তু কি করব বলতো, আমাদেরও তো অভাবের সংসার, তাই না? আমি জানি, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তোদের মামা বাড়ি আছে, কাকা বাড়ি আছে, কিন্তু আমার তো নিজের আপন বলতেই কেউ নেই। কারো কাছে গিয়ে যে আমি আমার মনের কষ্টটা প্রকাশ করব আর কেউ আমায় একটু বুঝবে, এরকম কেউ আমার নেই, কেউ না। তুই কাঁদিস না রে রাধিকা, তোর কান্না যে আমার একেবারেই সহ্য হয় না রে। কেন? কেউ না থাকলেও আমি তো আছি তোর জন্য। আমি তো তোর আপনজন। তুই আমার কাছে তোর মনে সব কথা খুলে বলবি। তুই ছিলি বলে তো তাও একটু বেঁচে থাকার জোর পাই মনে, নয়তো নয়তো আমি যে কবেই মরে যেতাম বুকের কষ্ট বুকে চেপে রাখতে রাখতে। সৎমা তোর পর হতে পারে, কিন্তু তোর বাবা তো আর তোর পর না। তুই তো তোর বাবার আসল মেয়ে, তাই না? বাবা, থাকসই, বাবার কথা আর কিছুই বলি না। বাবার কথা আর আমার বলতেও ইচ্ছে করে না। রাধিকার বাবা অশোকবাবু ব্যবসার চাপে এতটাই ব্যস্ত থাকে যে মেয়ের দুঃখের দিকে কখনো খেয়ালই করতেন না। তাই সৎমার অত্যাচারে রাধিকার জীবন যেন দুঃখের পাহাড় হয়ে যায়। নাও, এই মাছের মাথাটা খাও, এটা আমি তোমার জন্য হাত পুড়িয়ে রেঁধেছি গো। ও মা, তাই নাকি? নাও বউ, তুমি একটু নাও না, আমি এতটা খেতে পারবো না। আরে পারবে পারবে, এমন একটা মাছের মুড়ো যদি খেতে না পারো তবে আর কিসের বেটা মানুষ হলে তুমি বলো তো? এই দেখো, আমি তো মাছ নিয়েছি থালার মধ্যে। রাধিকার বাবার সৎমা একসাথে খেতে বসে আর তখন রাধিকা সেখানে চলে আসে। বাহ, বাবার ছোট মা একসাথে বসে কি আনন্দ করেই না খাচ্ছে। আমার নিজের বাবা হয়েও আমার একটিবারের জন্য খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না। সৎমা তো আমায় ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না, বেশিরভাগ রাতে আমাকে না খেয়ে থাকতে হয়। আজও তো আমি নিজের হাতে ওই মাছগুলো রান্না করেছি, কিন্তু তাই বলে আমার কপালে জুটলো পান্তা ভাত আর কাঁচা লঙ্কার পেঁয়াজ, আর ওরা ওখানে এই মাছগুলো দিয়ে মজা করে খাচ্ছে। তুই তুই হঠাৎ করে এ সময় ঘরে এলি যে, কিছু বলবি নাকি? না না ছোট মা, আমার কিচ্ছু বলার নেই। আমি জানতাম না তোমরা এখানে এখন খেতে বসেছো, তাহলে এখানে আমি আসতাম না। ও, তা তুই খেয়ে নিয়েছিস তো? তোর ছোট মাকে জিজ্ঞাসা করলাম, সে আমায় বলল যে আমার বাড়িতে আসতে দেরি হয় দেখে তুই আগে আগে খেয়ে নিয়েছিস।
হ্যাঁ হ্যাঁ, আমি মাছ রান্না করার পরে সবার আগে তোমার মেয়েকে মাছের বড় পিসটা খেতে দিয়েছি। এখন তুমি খাও তো দেখি। আরে রাধিকা, তোর এখানে কোনো কাজ না থাকলে তুই এখন এখান থেকে যা। যাচ্ছি মা, আমি যাচ্ছি। এরপর রাধিকা সেখান থেকে চলে যায়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস রাধিকার জীবনে কোনো সুখের মুহূর্তই ধরা দিত না। সৎমা তাকে দৈনন্দিন কাজের ভারে শাস্তি দিত। কিরে, তুই তোর সইয়ের কাছে গল্প করেছিস যে তোর সৎ মা তোকে অনেক অত্যাচার করে, আর তোর সই গ্রাম শুদ্ধ লোকের কাছে এগুলো বলে বেড়াচ্ছে। এসব কি সত্যি নাকি? তুমি আমায় বকো না মা, সই আমার আপন মানুষ, তাই মনের দুঃখের কথা ওর কাছে আমি একটু খুলে বলি। তাই হয়তো বা গল্পে দুঃখ প্রকাশ করে কিছু না কিছু বলে ফেলেছে, আর ও হয়তো বুঝতে না পেরে সেগুলোই কারো কাছে বলে ফেলেছে। তাই নাকি? তোর এত বড় সাহস যে তুই আমার করা অত্যাচারের কথা বাড়ির বাইরে গল্প করে বেড়াচ্ছিস, আর তোর সইয়ের সাথে এত পীড়িত আমি বের করছি। এ কথা বলতেই রাধিকার সৎমা রাধিকাকে মারতে থাকে। মা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও মা। আমি আর কোনোদিনও কারোর কাছে কিছুটি বলবো না, কাউকে না। তুমি তারপরও আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। আমি একটু মনের দুঃখের কথা আমার সইয়ের কাছে খুলে বলতাম, তাতেও এত সমস্যা। তাহলে আমি বেঁচে থাকবো কি করে? আমি আর বেঁচে থাকতে চাই না। এত কষ্ট সহ্য করে বেঁচে থাকার চেয়ে যে মরে যাওয়া অনেক ভালো। এরপর একদিন অতিষ্ঠ হয়ে রাধিকা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাধিকা একদিন গভীর জঙ্গলে চলে যায়। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে। বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু আমি যাব কোথায়? আমার শরীর যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। সেই তখন থেকে হেঁটেই চলেছি, আমার তো কোনো লক্ষ্য নেই। তবে ঠিক আছে, এই দুপা যেখানে গিয়ে থাকে আমি সেই অবধি যেতে থাকি। এ কথা বলে রাধিকা আবারও চলতে শুরু করে। তখনই সে দেখতে পায় এক বৃদ্ধ সাধু, যিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন, আর তিনি ছিলেন পিপাসায় তিনি ছটফট করছিলেন। জল, জল, জল। মনে হচ্ছে একজন সাধু বাবাকে দেখতে পাচ্ছি, আর তিনি তো রক্তাক্ত। জঙ্গলের কোনো পশু পাখি নিশ্চয়ই ওনাকে আক্রমণ করেছিল, আর তাছাড়া উনি তো জল বলে আহাজারি করছে। কিন্তু এখানে আশেপাশে আমি জল কোথায় পাবো? এখন আমি কিভাবে তাকে সাহায্য করব? না, সেটা ভেবে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। আমি একটু ওদিকে খুঁজতে থাকি। রাধিকা তার সহানুভূতির দিক থেকে সে আহত সাধুকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর সে অনেক খুঁজে একটু পানি এনে সেই সাধুকে পানি পান করায়। সাধু বাবা, আর কষ্ট পাবেন না, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। এই নিন, আপনি জল পান করুন আর আপনার পিপাসা মেটান। এরপর সেই সাধু সাথে সাথে জল পান করে আর তার পিপাসা মিটিয়ে ফেলে। আপনার শরীর থেকে তো রক্ত ঝরছে, আপনি যে প্রচন্ডভাবে আহত। দাঁড়ান, আমি এক্ষুনি কিছু লতা পাতা এনে আপনার এই ক্ষত জায়গায় লাগিয়ে দিচ্ছি, তারপর কিছুটা হলেও আপনি শান্তি পাবেন। এরপর রাধিকা কিছু লতা পাতা এনে সাধুটির আহত জায়গায় লাগিয়ে দেয়। তারপর আহত সাধু কিছুটা শান্তি অনুভব করে। কে তুই মা? তোর এই উদার মন দেখে আমি যে মুগ্ধ হয়েছি। তুই যে আমার প্রাণ বাঁচিয়েছিস আজ, নইলে যে আমি আজ হয়তো মরেই যেতাম, আর মরার আগে একটু জলও পান করতে পারতাম না। আমার নাম রাধিকা সাধু বাবা। আমিও আপনাকে সাহায্য করতে পেরে যে বড্ড আনন্দিত হয়েছি। তোর চোখের জল বলে দিচ্ছে তুই খুব কষ্টে আছিস মা। বল, তোর জীবনে কিসের এত কষ্ট? আমি তোর সে কষ্ট দূর করে দেব, তোকে আমি আশীর্বাদ দেব। বল, তুই আমার তোর জীবনের সব দুঃখের কথা খুলে বল। এরপর রাধিকা সাধু বাবাকে সব কিছু খুলে বলে।
আমি সত্যি খুব দুঃখিনী সাধু বাবা। আপনি ঠিকই ধরেছেন, আপনি আমার সত্যি আশীর্বাদ দিতেছেন সাধু বাবা। তাহলে আপনি আমার জীবন থেকে দুঃখ নামক বস্তুটিকে সরিয়ে দিন, আমার জীবন থেকে দুঃখের কান্না দূর করে দিন। সৎ মা যে আমায় সুখী হতে দিচ্ছে না সাধু বাবা, আর আমার নিজের মা সে তো আমায় ছেড়ে চলে গেছে, আর বাবা সে তো আমার দিকে ভালো করে তাকিয়েও দেখে না। আমি ভালো আছি না মন্দ আছি, আমার জীবন শুধু কান্নায় পরিপূর্ণ, ভালো কিছু আমার জীবনে নেই। তুই খুবই ভালো মেয়ে, তোর সহানুভূতি আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি তোকে একটি আশীর্বাদ দেব। তোর জীবন কান্নায় জর্জরিত। বেশ, তুই যখন কান্না করবি তখন তোর আশেপাশে সব কিছু ভালো হয়ে যাবে। যেখানে তোর চোখের জল পড়বে সেখানেই সোনা ফলবে। তোর কান্নার মধ্যেই তোর সুখের সন্ধান লুকিয়ে আছে রে মা। এরপর রাধিকা আশীর্বাদটি গ্রহণ করে এবং তার জীবনে প্রথমবারের মতো শান্তির কিছু অনুভূতি অনুভব করে। আর তারপর সে বাড়িতে ফিরে যায়, আর তার সৎমা তার ওপর আগের মতোই অত্যাচার করতে শুরু করে। কিরে মুখপুরি, সেই সকালবেলা কোথায় বেরিয়েছিস? কোনো খোঁজ খবর নেই যে। বাড়ির এত সকল কাজ তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি? তুই ভেবেছিলি তুই বাড়িতে না থাকলে তোর সব কাজ আমি করে দেব? এভাবে বলো না ছোট মা, তুমি আমাকে মারধর করো যাই করো, আমি তুমি কিচ্ছুটি বলবো না, কিন্তু আমার মরা মা নিয়ে তুমি কোনো কথা বলবে না। তুই আমায় বলে দিবি নাকি আমি কি করব আর কি করব না? দাঁড়া, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর একটা মারও আজ মাটিতে পড়বে না। এরপর রাধিকার সৎমা প্রতিদিনের মতো রাধিকাকে আবারও মারতে শুরু করে। কিন্তু এবার যখন সৎমা তাকে অত্যাচার করতে থাকে তখন রাধিকার চোখের জল গড়িয়ে পড়লে আশ্চর্যজনকভাবে সৎমার সামনে সোনা ফলতে শুরু করে। সোনা দেখে সৎমার চোখে আগুন জ্বলতে থাকে। এ কি, এ তো সত্যি সোনা, একদম সক সক করছে। তোর চোখের জল মাটিতে যেখানেই পড়ছে সেখানেই দেখি সোনা হয়ে যাচ্ছে। কিন্তু কেন? এর আগে তো কখনো কোনোদিনও এমনটি হয়নি। তোকে তো এর আগে আমি বহুবার পিটিয়েছি আর তোর চোখের জলও মাটিতে পড়েছে, কিন্তু এমন তো হয়নি। তবে আজ তোর চোখের জলের মধ্যে আজ কি জাদু লুকিয়ে রেখেছিস তুই? তার মানে সাধু বাবাটাও আশীর্বাদ বলতে শুরু করেছে। এবার যদি আমার জীবনে একটু সুখ ফিরে আসে, সৎমা নিশ্চয়ই এবার আর আমাকে মারবে না, নিশ্চয়ই আমার জীবনে একটু সুখ ফিরে আসবে। সৎমা নিশ্চয়ই এবার আমাকে আমাকে ভালোবাসবে। কিরে রাধিকা, তুই এমন আশ্চর্যভাবে জাদু শক্তি কোথায় পেলি? এটা কি তোর জাদুর কেরামতি নাকি রে? জানি না মা, তবে আমার যত চোখে জল গড়িয়ে পড়বে তত আরো বেশি সোনা পাওয়া যাবে। তুমি এই সোনাগুলো দিয়ে অনেক কিছু করতে পারবে মা। তাই বলছি, এখন থেকে তুমি আমায় ভালোবাসবে তো, আমায় আদর করবে তো, তুমি আমাকে মারবে না তো? তোর যত চোখের জল বেরোবে তত আরো বেশি সোনা পাওয়া যাবে। তাহলে তোকে আমি ভালোবাসবো, আদর করব কেন রে মুখপুরি? বরং আমি তোকে আরো বেশি বেশি মারবো, যেন আরো বেশি বেশি কান্না করতে থাকিস তুই, আর সেই কান্নার জল থেকে আমি আরো বেশি বেশি সোনা পাই। এরপর থেকে রাধিকার সৎমা আরো বেশি করে রাধিকার কষ্ট দিতে শুরু করে। সে মনে করেছিল যদি রাধিকা আরো কান্না করে তাহলে আরো বেশি সোনা পাওয়া যাবে। সত্যি রাধিকা যে পরিমাণ কষ্ট পায় তার চোখের জলটাও তত বেড়ে যায়, আর তার সৎমা তত বেশি করে সোনা পেতে থাকে। সাধু বাবাই আমায় কি আশীর্বাদ দিল! এই আশীর্বাদ যে আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমার চোখ দিয়ে সোনা গড়ানো মানে সুখ নয়, বরং আমার জীবনে আরো কঠিনতম অধ্যায় শুরু হয়েছে। আর এরপর দিনের পর দিন আমার অত্যাচারও যেন বেড়ে যাচ্ছে। না না, আমি আর এত অত্যাচার সহ্য করতে পারছি না। আমাকে যে এবার সাধু বাবার কাছে যেতেই হবে, তিনি যেন তার দেওয়া এই আশীর্বাদ ফিরিয়ে নেয়। এরপর অত্যাচারের মাত্রা সইতে না পেরে রাধিকা একদিন আবার জঙ্গলে যায়, আর সে সাধু বাবাকে খুঁজে বের করে। এবার আপনার কাছে আমি কোনো আশীর্বাদ চাইতে আসিনি সাধু বাবা, আপনার এই আশীর্বাদ যে আমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সাধু বাবা। কেন রে,
কি হয়েছে? আশীর্বাদ কখনো অভিশাপ হয়ে যেতে পারে নাকি? তুই এমন করে বলছিস কেন? এটাই তো হয়েছে সাধু বাবা, আপনি যে আমাকে আশীর্বাদ দিয়েছেন তা এখন আমার জীবনে অভিশাপে পরিণত হয়েছে। আমার সৎমা যে আমার চোখের জল থেকে সোনা পাওয়ার লোভে আমার প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। আমি যে আর বেঁচে থাকতে পারছি না, আর সোনা বা সম্পদ আমার কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। আপনি দয়া করে আমার এই আশীর্বাদ ফিরিয়ে নিন। শুরুতেই এত হতাশ হোস না তুই। শোন, তোর কান্না যে সোনা ফলেছে তা সঠিক পথে ব্যবহৃত হলে ভালো হতো, কিন্তু তোর এই কান্নার গভীরতা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে, আর সেই ক্ষতির পরিমাণ অনুমানও করতে পারছে না। দাঁড়া, তোকে আমি এখন আরেকটি আশীর্বাদ দেব যা তোর জীবনে শান্তি নিয়ে আসবে। তোর চোখের জলের থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় যদি তোর সৎমা বা অন্য কেউ তোকে আঘাত দেয়, কষ্ট দেয়, তাহলে সেই আঘাত তার কাছে ফিরে যাবে আর সে তোকে ছুঁতেও পারবে না। এরপর রাধিকা সাধু বাবাকে বিশ্বাস করে তার আশীর্বাদ গ্রহণ করে এবং সে বাড়িতে ফিরে যায়। আর রাধিকার সৎমা তাকে আবারও অত্যাচার করতে থাকে, কিন্তু এবার যতবারই তার সৎমা তাকে অত্যাচার করতে চায় ততবারই তার করা আঘাত তার নিজের শরীরে অনুভূত হতে থাকে। এ কি, আমি তোকে যতবারই আঘাত করছি ততবারই তোর শরীরে সব আঘাত আমার শরীরে এসে লাগছে কেন? ও মা, এর ফলে তো আমি ওকে কান্না করাতেও পারছি না, আর আর শোনাও পাচ্ছি না। হ্যাঁ গো, শুনছো তুমি? একটু মেয়েটাকে আঘাত করো না, যেন আমরা মেয়েটার চোখের জল থেকে বেশি সোনা পেতে পারি। মেয়েটাকে আমি তো কখনোই আঘাত করিনি, তবে তুমি যখন বলছো যে ওকে আঘাত করলে ওর চোখের জল থেকে সোনা পাওয়া যায়, তখন একবার চেষ্টা করে দেখি। এরপর রাধিকার বাবাও রাধিকাকে আঘাত করতে থাকে, কিন্তু তার সাথেও একই রকম হয়, উল্টো তার শরীরে গিয়ে সে আঘাত অনুভূত হতে থাকে। ও মা গো, ও বাবা গো, ওরে গেলাম গো। এই মেয়েটা মনে হয় কোনো জাদু শিখে এসেছে গো। জাদু করে যেমন সোনা বলিয়েছে তেমনি আমাদের আঘাতও করছে। না না, আমি আর এই মেয়েকে আঘাত করব না, তাহলে উল্টে যে আমারই কষ্ট হবে। শেষমেশ সৎমার কোনো কষ্ট দিতে পারে না রাধিকাকে। সে রাধিকার সামনে দাঁড়িয়ে বলে, তোর কান্না আমার জন্য অভিশাপে পরিণত হয়েছে, তোকে আমি আর কষ্ট দেব না। তাহলে কি বুঝলে তোমরা? কখনো কারো জীবনে সবচেয়ে বড় আশীর্বাদও অন্যদের জীবনে ও অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এরপর রাধিকার জীবন সুখে পরিণত হতে শুরু করে, আর তার চোখের জল যা একদিন অভিশাপ ছিল, এখন সেই চোখের জলই তার শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এসেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।